আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে? কখনো ভয় ভীতি দিয়ে, কখনো কি দিয়ে? ভয় ভীতি দিয়ে। আবার তোমাদেরকে আমি কখনো পরীক্ষা করব ক্ষুধা, ভূখ, অভাব দিয়ে। আবার কখনো তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের সম্পদ, ধন সম্পদ কমিয়ে দিয়ে তোমাদের ধন সম্পদের ক্ষতি সাধনের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আবার তোমাদের জানের প্রাণের ক্ষতি সাধনের মাধ্যমে, অসুস্থতা দিয়ে, তোমাদের প্রাণ নাশের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের যে ফল ফসলাদি আছে, পেঁপে, ধান, কমলা, কাঁঠাল, আম, জাম, লিচু, এই যে ফল ফসলাদি আছে, আলু, টমেটো, এগুলো বিনষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। তবে আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই যে পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে এই যে কখনো ফল নষ্ট করব, আলু নষ্ট করব, ধান নষ্ট করব, তোমাদের জানের ক্ষতি করব, অসুস্থতা দান করব, এইসবের মধ্যে যারা এই সময়, ওই বিপদের সময় ধৈর্য ধারণ করবে, ধৈর্যশীলের পরিচয় দিবে, আল্লাহর উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ বলেন ওগো নবীজি তাদেরকে আপনি সুসংবাদ দান করুন। এত আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে কি কোনো জরিমানা আছে? বরং সুবহানাল্লাহ বললে সুবহানাল্লাহর ওজন এমন, এত পুরো দুনিয়া এক পাল্লায়, আর সুবহানাল্লাহ একবারে, সুবহানাল্লাহ এক পাল্লা। এজন্য মন খুলে সুবহানাল্লাহ বলবেন। তো আল্লাহ কি বললেন? যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে সুসংবাদ, পুরস্কার, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে প্রতিদান, পুরস্কার। কি পুরস্কার আমরা পরে আলোচনা করব। এখন আলোচনা করি এই যে আল্লাহ ধৈর্যশীল বললেন, এই ধৈর্যশীলের মানেটা কি? আমরা ধৈর্যশীল বলতে কি বোঝায়? মুফাসসিরিনে কেরামগণ ধৈর্যের তিনটা স্তর বলেছেন। এক নম্বর স্তর হলো আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শরীয়তের যে বিধান দেওয়া হয়েছে, যে বিধানগুলি নির্ধারণ করা হয়েছে, ওই বিধানগুলি মাথা নত করে যত কষ্টই হোক না কেন সেগুলো মানা হলো ধৈর্যের প্রথম স্তর। দুই নম্বর গুনাহ থেকে বেঁচে থাকা। আপনার সামনে জিনা করার সুযোগ আছে, আপনার সামনে সুদ খাওয়ার সুযোগ আছে, মিথ্যা কথা বলার সুযোগ আছে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে, অন্যের হক নষ্ট করার সুযোগ আছে, কিন্তু আপনি কি করলেন? আল্লাহর ভয়ে ওই গুনাহ থেকে নিজেকে বিরত রাখলেন। এটা হলো সবরের 2 নম্বর স্তর। 3 নম্বর স্তর হলো
যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসুস্থতার মধ্যে ফেলেন, বিপদের মধ্যে ফেলেন, ওই বিপদের সময় আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা হলো সবরের 3 নাম্বার স্তর। তো আমরা আলোচনা করব 3 নম্বর স্তর নিয়ে। আল্লাহ বলেন ধৈর্যশীলের গুণ কি, গুণাবলী কি? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, আল্লাহ বলেন ধৈর্যশীল যারা, তাদের উপর যখন বিপদ আসে, মুসিবত আসে, অসুস্থতায় তারা যখন আক্রান্ত হয়, তখন এই কথা বলে তারা নিজেদেরকে সান্ত্বনা দেয়, ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য। ধৈর্যশীলের গুণাবলী কি? তারা বলে আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীলরা বলে আমরা তো আল্লাহর জন্য এবং তার দিকেই ফিরে যাব, তার দিকেই প্রত্যাবর্তন করব। এই সরল বাক্য এতক্ষণ আপনি